বৌদি, এসব কি খ্যাপামো শুরু করেছো বলো তো? এখন সংসারের হাজার একটা কাজ আছে, এখন আমি সাজতে বসবো? আরে কাজ তো 12 মাস আছে রে মুনি। বিয়ের তিথি তো একদিন। আর আবুইমা পিসিমা তেমন দরজাল শাশুড়ি মা নয় গো, যে আজকের দিনে একটু সাজতে বসলে তেনারা বেজার হবে। কি পিসিমা, তাই তো? আহ মনিবউ, তোমার বৌদি এত দূর থেকে আজকের দিনে এসেছে, তোমাকে আহ্লাদ করে একটু সাজাতে চাইছে, তুমি বাদ সাজছো কেন? সে না হয় সাজবো, কিন্তু বৌদি তোমার ঠাকুর জামাই তো নেই। इति ब्रह्मयामले ब्रह्मनारद संवादे आद्यास्तोत्रं समाप्तम्। ॐ नमः आद्याय। অন্নদা ঠাকুর, এবার কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। গাড়ি ছাড়ার অন্তত ঘন্টাখানেক আগে আমাদের বেরোতে হবে। হাওড়া স্টেশন যেতে পন্টুন ব্রিজ আছে ঠিকই, কিন্তু জাহাজ যাওয়ার জন্য যদি হঠাৎ ব্রিজ খুলে দেয় তখনই বিপদ। তখন গালে হাত দিয়ে বসে থাকতে হবে, ওদিকে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক কথা, মায়ের পুজো তো হয়েই গেল, আর দেরি করে লাভ কি? আমাকে একটু সময় দেবেন ধীরেন বাবু? আবার কি করবে? এই ঘরে আমার একটু কাজ আছে, তোমরা সবাই একটু বাইরে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আমাদের বাইরে যেতে হবে কেন? দরকার আছে গিরিশ। সচিন, এসো। বৌঠান, আসো, সকলে বাইরে আসো। নেই মানে? ও আজকে তো 8 বার, নিশ্চয়ই 8-এ গেছেন। দাউদ জামাই যে এতটা সংসারী হয়ে উঠেছেন তা আমি আশাই করিনি। বাড়ি ফিরে তোর দাদাকে গিয়ে বলবো, তিনি খুব খুশি হবেন। ও পিসিমা, আপনি টাউট জামাইকে গিয়ে সামলান তো, সে যেন হাট থেকে এসে হুট করে ঘরে না ঢোকে। আমি দরজাটা দিই, মনিকে জট করে সাজিয়ে নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাজাও। আমি তাহলে আসি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।